বিজেপির মঞ্চে তৃণমূল প্রধানের চোটপাট। বিজেপির মঞ্চ থেকে কেন তৃণমূলের প্রধানকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করা হলো, এই প্রশ্ন তুলে তৃণমূল প্রধান বিজেপির মঞ্চে উঠে চোটপাট করলেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় হেমনগর থানার কালীতলা বাজারে। বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে কালীতলা বাজারে বিজেপির একটি পথসভা ছিল। পথসভা বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত চলে। যে সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তুলসী দাস, বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ অন্যান্য বিজেপির নেতা নেত্রীরা। সভা শেষ হয়ে যাওয়ার পর বিজেপির দাবি সভা মঞ্চের ওপরে উঠে পড়েন কালীতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল। বিজেপির মঞ্চে উঠে বিজেপির স্থানীয় নেতাদের ওপরে চোটপাট করেন। শ্যামল মণ্ডলের কথায়, আমাকে বিজেপির সভা মঞ্চ থেকে এক বিজেপি নেত্রী বলেন, আমি সন্দেশখালী শেখ শাহজাহানের মতো অত্যাচারী, আমার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হওয়া দরকার। তাই দেখুন, আজকের এই হিঙ্গলগঞ্জে ওখানে আমরা কালীতলার ওখানে আমরা যে সভাটা করেছি, যেখানে আমরা মানুষের আমরা ছাতে পেয়েছি, হয়তো টিএমসির গুন্ডাবাহিনীরা ভয় পেয়ে গেছে। ওই জন্য টিএমসির গুন্ডাবাহিনীদের কাজ এটা, টিএমসির গুন্ডাবাহিনীরা করে আসছে, করবে। আর এই বসিরহাটে আজকের মানুষ এক হয়েছে, ওই জন্য আজকের বসিরহাটের মানুষ এক হয়েছে দেখে ওনারা ভয় পাচ্ছে। আর যে সন্ত্রাসবাদী যারা এতদিন সন্ত্রাসী করে এসছেন, যারা গুন্ডা বাহিনী তারা এতদিন মানুষের প্রতি অত্যাচার করে এসে সেই নেশাটা তো ছাড়তে পারছেন না, ওই জন্য আজকের এটা করছেন। আর মেন উদ্দেশ্য হচ্ছে ওনারা ভয় পেয়ে গেছেন। আজকের তৃণমূলের নেতারা আজকের এই প্রচারে বেরোতে পারছে না একদিকে, আর ওনারা চাইছে যেখানে যেখানে বিজেপি প্রার্থীরা করবে, প্রচার করবে, যেখানে যেখানে সভা করবে সেখানে সেখানে গিয়ে ওরা ভাঙচুর করবে, সেখানে সেখানে গিয়ে হামলা করবে, না ভয় দেখাচ্ছে। যেহেতু আমরা ভয় পাবো না, এই মুহূর্তে ওখানে মানুষটা আতঙ্কে আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমার একটাই কথা বলার, আমার মা বোনেরা যে শক্তি স্বরূপ সেই রূপ নিয়ে আজকের আন্দোলন করেছিলেন, লেবেছিলেন, সেই রূপটা এখনো অবধি ধরে রাখুক। কিচ্ছু করতে পারবে না। এ তো সামান্য বড় বড় শেখ শাহজাহানের মতো মানুষেরা আজকের গোড়াদের পেছনে, এরা কোথাকার কোন ছাড়ে ছোটোখাটো মানুষ, এসব কিছুই হবে না। সামান্য ভয় দেখাচ্ছে, যেহেতু ভয় পেয়ে গেছে ওই জন্য সেই নিজেদের ভয়টা চেপে রাখতে না পেরে সাধারণ মানুষের উপরে প্রয়োগ করছে। তো আমি একটাই কথা বলে, ভয় কিছুই না। আমার মা বোন ভাইদেরকে একটাই কথা বলবো, নিজেদের শক্তি দিয়ে এই লড়াইটা লড়তে। কেননা এসব এখন ওনারা আমাদের কাছে, এখন আমাদের সেই আন্দোলন যে মা বোনের লড়াই ছিল, সেই লড়াইয়ের কাছে ওনারা এখন সামান্য পরিমাণে একটা ছুঁচো ইঁদুর। তো আমি বলবো, এইসব ইঁদুরদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের যুদ্ধ নিজে জিত হাসিল করতে হবে। এখানে কোনো টিএমসির গুন্ডা বাহিনীকে আমরা এলাও করব না। আমরা সময় হলে ঠিক টিএমসির গুন্ডা বাহিনীদেরকে আমরা তাড়াবো, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে।